মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর মধ্যে যদি সামান্য লজ্জাবোধটুকু থাকতো তাহলে তুই আমার শ্বশুর বাড়িতে এইভাবে চলে আসতিস না। এখানে এসে থাকবি, আমার শ্বশুর মশাইয়ের খেয়াল রাখবি, রান্না করবি, এরপর হয়তো বলবি আমি সৌর্যরও খেয়াল রাখবো। নীলু, তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস, শুধু শুধু আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিস। ইনসাল্ট? যে ইনসাল্টের যোগ্য তাকে তো ইনসাল্টই করবো। এতদিন আমি তোকে ইনসাল্ট করিনি, সেটা আমার ভুল হয়েছে। মাই তোকে ঠিক চিনেছে, দাদা ভাই তোকে ঠিক চিনতে পেরেছে, একদম ঠিক চিনেছে। আমি তোকে চিনতে পারিনি। এর জন্য তোকে ওই বাড়ির কেউ সহ্য করতে পারে না, একমাত্র বৌমনি তোকে প্যাম্পার করে। কেন করে জানিস? তার কারণ তুই রোজগার করবি, আর বৌমনির একটা ছোট্ট বাচ্চা আছে, স্বামী কোনো কাজ করে না। তুই রোজগার করে টাকাটা দিলে বৌমনিদের সংসারটা চলবে, তার জন্যে। কিন্তু আমার মায়ের তো সেই সব দায় নেই। মারা তো সবসময় সত্যি কথা বলে। আমার মাও তার জন্য সত্যি কথাই বলেছে, আর দাদা ভাইও সত্যি কথা বলেছে। কারণ দাদা ভাই যতই অসুস্থ হয়ে থাকুক না কেন, তোর সামনে কোনোদিনও মাথা নত করতে রাজি হবে না। দাদা ভাই যে তোকে কেন পছন্দ করে না সেটা তুই এতদিনে হাড়ে হাড়ে বুঝতে পেরেছিস। দাদা ভাই তোকে ভালো করে বুঝিয়ে দিয়েছে, আর এখন আমরাও সেটা খুব ভালো করে বুঝতে পারছি। শোন দিদি, যখন নিজেই যেচে পড়ে এই বাড়িতে তুই এসেছিস, তখন আশা করিস না আমি তোকে দিদির সম্মানটা দেব। এই বাড়িতে তুই কাজের লোক হয়ে ঢুকেছিস, কাজের লোক হয়ে থাকবি এই বাড়িতে, তাই তোকে কাজের লোকের সম্মানটাই দেব। তখন আবার বলতে আসিস না আমার বোন আমাকে দিদি না ভেবে কাজের লোক ভাবছে। রাই, দেখো, তুমি তোমার বোনের কথা কিছু মনে করো না, ঠিক আছে? আরে আমরা আছি তো সবাই, নাকি? তুমি বাবার ঘরে যাও, তোমার জন্য চা বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমি চা খাই না বৌদি। ওহো, আমি একদম ভুলে গেছিলাম গো। ঠিক আছে, আমি তোমার জন্য স্ন্যাক্স বানিয়ে পাঠিয়ে দিচ্ছি, কেমন? কিচ্ছু লাগবে না আমার। ও মা, সে আবার কি কথা? তুমি আমাদের বাড়ি থাকবে, আমাদের বাড়ি কাজ করবে, আর খেতে যাবে বাইরে, সেটা আবার কখনো হয় নাকি? চারবেলা খাবার দেওয়াটাও কিন্তু তোমার কাজের শর্তের মধ্যেই পড়ে। সেটা তোমার প্রাপ্য, তুমি ডিজার্ভ করো। বৌমনি, বলছি ওকে ওর বিকেলের স্ন্যাক্সটা পাঠিয়ে দাও, কেমন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।